আরেকটি সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে রাসূল, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই সালাত আদায় করলে এর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্মানজনক স্থানে অধিষ্ঠিত করবেন, মাকামে মাহমুদ পর্যন্ত আপনাকে পৌঁছে দিবেন। অতএব কোনো মানুষ যদি তাহাজ্জুদের সালাতের প্রতি অভ্যস্ত হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মান সমুন্নত করবেন, এমর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিশ্রুতিবদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেনই। তিনি বলেছেন, আসা ইয়াবআসাকা রাব্বুক মাকামান মাহমুদা। রাসূল, এই তাহাজ্জুদের সালাতের দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সম্মানজনক প্রশংসিত স্থান পর্যন্ত পৌঁছে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সংজ্ঞায় বলেছেন, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুক্কিরু বিহা খাররু সুজ্জাদা। আমার মুমিন বান্দা তারাই যাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হলে খাররু সুজ্জাদা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে। আসাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের রবের পবিত্রতা ঘোষণা করে, তাদের রবের কৃতজ্ঞতা আদায় করে, প্রশংসা করে। ওহুম লা ইস্তাকবিরুন, আল্লাহকে সিজদা করতে, আল্লাহর গুণকীর্তন করতে, আল্লাহর মহিমা বরত্ব প্রকাশ করতে তারা সামান্যতম অহংকার প্রদর্শন করে না, সামান্যতম দাম্ভিকতা প্রদর্শন করে না। এরাই হচ্ছে মুমিন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও স্পষ্ট করে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুমিন বান্দা তারাই যখন সমগ্র পৃথিবী ঘুমের মাঝে নিস্তব্ধ থাকে, তখন তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা থাকে, তখন তারা আরামের ঘুম হারাম করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য তারা সিজদায় লুটিয়ে পড়ে আর জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জান্নাতের আশা পোষণ করে। এরাই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র আয়াতে আরও বলেছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে রহমানের বান্দা হচ্ছে তারাই যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে বিনয়ের সহিত পদচারণা করে। হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর মূর্খরা যখন তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চায়, তখন তারা সালাম দিয়ে তাদের কাছ থেকে চলে যায়। আর তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা। তারা রাত্রি যাপন করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করে, ওয়া কিয়ামা, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থেকে। তার মানে গভীর রাতে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পড়ে থাকে এবং দাঁড়িয়ে থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে রহমানের বান্দা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বান্দা হিসেবে স্যাটিসফাই করেছেন, তাদের গুণাবলী বর্ণনা করছেন। তাদের অন্যতম একটি গুণ হচ্ছে তারা রাত্রি যাপন করে সিজদায় লুটিয়ে পড়ে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে থেকে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বাপর সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই রাসূল রাত্রিবেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলেছেন, হে রাসূল, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল। নিশ্চয়ই তোমার রব জানে যে তুমি রাতের 1/3 আও নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক, অথবা রাতের অর্ধেক অথবা রাতের 1/3 কাছাকাছি সময় পর্যন্ত তুমি আল্লাহ সন্তুষ্টির নিমিত্তে তাহাজ্জুদের মাঝে সালাতে মগ্ন থাকো, এবং মুমিনদের একটি দল রাতের একাংশে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পড়ে থাকে। এটা আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবে জান।
তার মানে এই আয়াত দ্বারা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে আল্লাহর অনেক বান্দা রাতের 1/3 পর্যন্তই সালাতের মাঝে মগ্ন থাকে, এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধরাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সিজদায় লুটিয়ে পড়ে থাকতেন। এত বেশি সিজদা করতেন, এত বেশি ইবাদত করতেন, এত বেশি পূজার্চনায় মগ্ন হতেন যে আল্লাহর নবী সালাতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। আল্লাহ সেটা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, হে রাসূল আমি এই কোরআন অবতরণ করেছি এই কারণে নয় যে আপনি এর জন্য আপনি অনেক কষ্ট ক্লেশের মুখোমুখি হবেন, এর জন্য নয়, বরং ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে তার উপদেশ স্বরূপ আমি এই কোরআনকে অবতরণ করেছি। সম্মানিত উপস্থিতি, তাই রহমানের বান্দা হিসাবে যাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি যাপন করবে আল্লাহকে সিজদা করে, আল্লাহর জন্য দাঁড়িয়ে থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 1/3, রাতের অর্ধাংশ আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতেন, এবং মুমিনদের একটি দল আল্লাহ সন্তুষ্টির জন্য এমনটি করে যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহাজ্জুদের সালাত এতটাই গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইয়াবকি সুলুসুল লাইল মিনাস সামাঈদ দুনিয়া, যে যখন রাতের শেষ 1/3 হয় বা রাতের 2 ভাগের 1 ভাগ চলে যায়, এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, এমন কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। এমন কে আছো গুনাহ করতে করতে জীবন বরবাদ করেছো, আমল নামায় শুধু গুনাহই রয়েছে, আমার কাছে ক্ষমা চাও। মাইয়াস্তাগফিরুনি, এমন কে আছো আমার কাছে ক্ষমা চাবে, ফাগফির লা, আমি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। মাইয়াসআলুনি, কে আছো দুনিয়ার ভিতরে ঋণগ্রস্ত, কে আছো রুগ্নগ্রস্ত, কে আছো বিভিন্ন ধরনের কষ্টের মাঝে নিমজ্জিত, কে কোন সমস্যায় রয়েছো, সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমার কাছে চাও। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে চাও, আমি তোমার হাজত পূর্ণ করে দেব, তোমার চাহিদা পূর্ণ করে দেব, তোমার গুনাহ ক্ষমা করে দেব, তোমার দোয়া আমি কবুল করে নিব। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রিবেলায় বান্দাকে সম্বোধন করে ডাকতে থাকেন। এত বরকতের রজনী, আর এটা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতেই আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি করে থাকেন। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য রাত্রির কিছু অংশ হলেও তাহাজ্জুদের সালাত আদায় করা এটা আবশ্যক, করা উচিত, এটা তোমাদের কিছু সময়ের জন্য হলো করা দরকার। কারণ ফাইন্নাহু কুরবুল লাকুম ইলা রাব্বিকুম, এই সালাত তোমাকে আল্লাহ রব্বুল আলামিনের নিকটতম বান্দা হিসেবে পরিগণিত করবে, আল্লাহর অনেক কাছাকাছি নিয়ে যাবে। শুধু তাই নয়, মুকাফফিরাতুল লিযুনুব, তোমার জীবনের পাপ রাশিকে এই সালাত বিমোচন করে দিতে সহযোগিতা করবে। শুধু তাই নয়, তুমি যদি এই সালাতের প্রতি যত্নবান হও তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে প্রশান্তিময় হৃদয় দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান এই সালাতের প্রতি বেশি বিঘ্নতা তৈরি করে। দেখা যায় যে অনেক সময় রাতের বেলায় সে ঘুম ভেঙেছে, বিভিন্ন ধরনের মোবাইল নিয়ে অশ্লীল গর্হিত ভিডিও সে দেখছে, অথবা এমনিতেই যেগুলির কোনো প্রয়োজন নেই এমনিতেই সে দেখছে, আর তার জীবনের মূল্যবান সময়গুলো এমনিতেই নষ্ট করছে। আর রাতের বেলা এমনও কিছু লোক আছে যে দেখছেই যতক্ষণ পর্যন্ত মোবাইল তার হাত থেকে পড়ে না যায় আর সে এমনিতেই ঘুমিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত সে মোবাইলই দেখছে। অথচ ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এসে ডাকছেন যে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব।
তোমার প্রয়োজন রয়েছে, আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন পূরণ করব। তুমি গুনাহ করে জীবন বরবাদ করেছো, আমার কাছে চাও, আমি তোমাকে ক্ষমা করব। যেই সময় আল্লাহ ভালোবাসা দিয়ে বান্দাকে ডাকছে, আর সেই সময় বান্দা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে যাবতীয় অশ্লীল গর্হিত কাজে নিজেকে নিয়োজিত রেখে। সম্মানিত উপস্থিতি, তাই এ বান্দা কি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুকাররব হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য রাতের কিছু অংশ হলেও তাহাজ্জুদের সালাত আদায় করা দরকার। কারণ ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, এটা হচ্ছে তোমাদের পূর্ববর্তী যত সৎ লোক ছিল তাদের অভ্যাস। পূর্ববর্তী যত সৎ লোক ছিল তারা সকলেই রাতের একাংশে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকেছেন, আল্লাহ রব্বুল আলামিনের মনোরঞ্জনের প্রচেষ্টা করেছেন, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। তাই তোমরা কিছু অংশ হলেও এই সময় বেশি বেশি করে সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, তাই শয়তান এই সালাত যাতে মানুষ আদায় না করতে পারে এর জন্য যাবতীয় কৌশল সে অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই বান্দা ঘুমাতে যায়, কোনো মানুষ যখন ঘুমাতে যায়, তখনই শয়তান এসে ইয়াকুদুশ শাইতান আলা রাসি আহাদিকুম সালাসা উকাদিন, তখনই শয়তান এসে তার মাথার কাছে এসে 3টা গিঁড়া দেয়, 3টা গিঠা দিয়ে তারপরে বলে তুমি ঘুমিয়ে যাও। আলাইকা বিল্লাইল তাবিল, যে রাত অনেক রয়েছে, ফারকুত, তুমি ঘুমিয়ে যাও। যার জন্য দেখা যায় যে অনেক সময় তাহাজ্জুদের ইচ্ছা জাগে অন্তরে, কিন্তু সে মনে করে আর 2 মিনিট পরে উঠি, আর 2 মিনিট পরে রাখি, বা আর কিছুক্ষণ পরে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। এইভাবে করতে করতে তার মুবারক পূর্ণ রজনী শেষ হয়ে যায়, তার দ্বারা তাহাজ্জুদ নসিব হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই লোক শয়তানের কুমন্ত্রণায় পড়েছে। শয়তান তার মাথায় এসে 3টা কিট্টু দিয়ে তারপরে বলতে থাকে, ফারকুত, তুমি ঘুমিয়ে যাও। আলাইকা লাইলুন তাবিল, অনেক রাত রয়েছে, আরো রাত রয়েছে, অথবা আজকে ঘুমিয়ে যাও, কালকে থেকে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবে, আজকে ঘুমিয়ে পড়ো। যার জন্য মনে ইচ্ছা জাগলেও অনেক সময় মনে হয় যাক আজকে ঘুমিয়ে যায়, কালকে থেকে সালাত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি শয়তানের কুমন্ত্রণায় নিমজ্জিত, শয়তানের ওয়াসওয়াসা তাকে গ্রাস করে ফেলেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই কোনো ব্যক্তির ঘুম ভাঙবে, ঘুম ভাঙার সাথে সাথে ইজাস্তাইকাযা ফাযাকারাল্লাহ, সে ঘুম ভাঙার সাথে সাথে সে যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটি যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দোয়ার এত পাওয়ার যে এই দোয়া পড়ার সাথে সাথে তার মাথা থেকে শয়তানের দেওয়া একটি গিরা খুলে যায়। শুধু তাই নয়, ওই লোকটি যখন আবার উঠে যখন অজু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অজুর এত পাওয়ার যে এই অজুর দরুন শয়তানের দেওয়া গিরা আরেকটি খুলে যায়। এরপর যখন সে ফাসাল্লা রাকাতাইন, এরপর আবার 2 রাকাত সালাত আদায় করে, ইন হাল্লাত উকদাহু, তখন তার সবগুলি গিরা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নফস, এরপর সে সকাল করে নাশীতান, স্বাচ্ছন্দ্যময় হৃদয়ে, একদম প্রফুল্ল ফুরফুরে হৃদয়ে সে সকাল করে। আর যদি সে রাত্রে সালাত আদায় না করে, ওয়াইল্লা আসবাহা খাবিসান নফসি কাসলান, তাহলে সে সকাল করে একটি অস্বস্তিকর হৃদয়ে, সে কাসলান, অলস হৃদয়ে সে ঘুম থেকে জাগ্রত হয়। সম্মানিত উপস্থিতি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বুঝাতে চেয়েছেন, কোনো মানুষ যদি রাতের বেলা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হয়, তাহলে সে প্রশান্তিময় হৃদয় পাবে, সে গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। কারণ দুনিয়াতেও সে যখন সকালবেলা গুনাহ করতে যাবে, তখন তার মনে পড়বে যে আল্লাহর সাথে আমার এক বিশেষ সম্পর্ক রয়েছে। আজকে রাত্রিবেলায় আমি অত্যন্ত আহাজারি করে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক তৈরির প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছি। অতএব অন্যদের সাথে আমাদের গা ভাসিয়ে দিলে চলবে না। অতএব যে যাই করুক, আমার সাথে আমার রবের সম্পর্ক সুদৃঢ় রাখতে হবে। এই তাহাজ্জুদ থেকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে।